হেই কি অবস্থা, আমি জোবায়ের। আপনি আমাকে চিনবেন না। আমি আসলে ঘুরতে ভালোবাসি, মেইনলি বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে ভালোবাসি, কিছুটা নেটওয়ার্কের বাইরে থাকতে পছন্দ করি। কিন্তু সমস্যা হলো বন্ধুদের একসাথে পাওয়া মুশকিল। খুলনা বিশ্ববিদ্যালয়ে 4 বছরের জীবনে আমরা দারুণ অনেকগুলো ট্যুর দিছি এবং প্রতিটা ট্যুরে শুরু হয়েছে আমাদের দারুণ একটা উচ্ছ্বাসিত মনোভাব নিয়ে এবং শেষ হয়েছে মারাত্মক গ্যাঞ্জাম দিয়ে। এবং ওইটাই মনে হয়েছে যে এই ট্যুরই আমাদের শেষ ট্যুর, আর কখনোই আমরা ট্যুর দিব না। বন্ধুদের সাথে ট্যুর কখনো গ্যাঞ্জাম ছাড়া হয়েছে, এটাকে হইতে পারে? কিন্তু আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ের শেষ বছরে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সব থেকে দারুণ কিছু ট্যুর দিব, কিন্তু মানুষ যা চায় সে কি তা পায়? আমরাও পাইনি। আমরা অনেক জল্পনা কল্পনা এবং পরিকল্পনা শেষেও আমাদের কোনো ট্যুর বাস্তবায়ন করতে পারিনি। এখন বিশ্ববিদ্যালয় শেষ, জীবিকার তাগিদে প্রায় অনেক বন্ধুই ভিন্ন শহরে। তাহলে আমাদের কি আর ট্যুর হবে না? আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে দারুণ একটা ট্যুর ছিল সুন্দরবন ট্যুর। এই ট্যুরের পরে আমাদের বন্ধুত্বের গভীরতা মহাসাগরকেও পার করে যায়। আমাদের মনে হয়েছিল যে আমাদের জীবনের সেরা বন্ধুত্ব এই ক্যাম্পাস লাইফে এই ট্যুরের মাধ্যমেই হয়েছে। তো হঠাৎ করে মনে হলো যে ওই রুটে ফিরে যাওয়া যায়, একটু নেটওয়ার্কের বাইরে সুন্দরবনের কোথাও হারায় যাওয়া যায় কিনা। हमें सोबतों का नशा है, ये सोबतें यारों की जिंदगी हमें होश की रात दवा दे, दुआ दे, दुआ दे। অবশেষে সব জল্পনা কল্পনা এবং পরিকল্পনা শেষে আমাদের একটা ট্যুর হইলো এবং এই ট্যুরটা হওয়ার জন্য আমাদের প্রায় 2 বছরের মতো অপেক্ষা করতে হয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে একটা মানুষ আসছে আমাদের সাথে দেখা করার জন্য। আমাদের বন্ধুরা যারা শহর ছেড়ে দিচ্ছিল তাদের জীবিকার জন্য, আমরা সবাই মোটামুটি একসাথে এখন আড্ডা মারতেছি। এখন বহু ট্যুর প্ল্যান হয়েছে, ঠিক আছে, কয়েকশো, কিন্তু ওই প্ল্যানেই থেকে যায়। কয়েকদিন পরে শোনা যায় ট্যুর হচ্ছে না। কিন্তু এই সবকিছুর পিছনে কাহিনী ছিল একটা হরিণ, যে হরিণ না গেলে আমি ট্যুর দেবো না। কাকা এই সব কাহিনী সব নষ্টের মূলে তুই। আচ্ছা যাই হোক, বহু প্ল্যান হয়েছে, মানে মেইন ব্যাপারটা এমন হইতেছে যে আমরা অনেক ট্যুর প্ল্যান করতেছি। এখন এই ট্যুর প্ল্যান করার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন কারণে ট্যুর গুলো হয়নি। এখন অবশেষে ট্যুরটা হয়েছে। এটা একটা বহুত বিতর্কিত বিষয় যেটা আসলে লাইফের সাথে জড়িত, যার জন্য এটা শুধুমাত্র আমার লাইফ। আমার মনে হয় কি হরিণের বিষয়টা একটু উন্মোচন করা দরকার, সবাই জানো। কিছু বিষয় উন্মোচন না হয় ভালো। তো এটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে যে আমরা আসলে সবাই মিলে একত্র হতে পারছি, এটা সবচেয়ে বড় ব্যাপার। অবশেষে একটা ট্যুর দিয়েছি, মানে মেইন ব্যাপারটাই আসলে এমন যে অবশেষে ট্যুর হয়েছে। এখন এইখানে একটা বড় ব্যাপার হচ্ছে আমরা ট্যুর যে দিছি, আমাদের সবসময় একটা ঝামেলা ছিল। কেউ অসুস্থ থাকে, কারো বাসার সমস্যা থাকে, কেউ বাসা দিয়ে সময় পায় না যাওয়ার জন্য, কেউ আবার কারো বাবু বলে যে না তোমার কিন্তু যাওয়া যাবে না আমাকে ছাড়া। বিভিন্ন কাহিনীর জন্য আমরা আসলে ট্যুরটা দিতে পারি না। কিন্তু এইবার আমরা আসলে ট্যুর দিছি, যদিও সেই সমস্যাগুলো ছিল। যেমন কালকে আমি একটা ভিডিও করতেছিলাম, তার মধ্যে জয়ের বাবু ফোন দিল কয়েকবার, এর মধ্যে আলামিন আমার বন্ধু, তার ছোট ছোট কিছু পাখি ছিল যেগুলো স্কুলে যায়, ওই পাখিগুলো আজকে ওইগুলোর জন্য SMS করা যাচ্ছিল না ঠিকভাবে, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা বিভিন্ন সময় এই সমস্যা ফেস করছি। আমার বন্ধু বকশি, মানে একটা অসুস্থ মানুষ যে আমাদের সাথে আসছে, তার মানে আমাদের এত দারুণ একটা রুম থাকা সত্ত্বেও তার অবস্থান ছিল কোথায়? ওই ওয়াশরুমে। আমার বন্ধু সমিত শোয়ার আগে ঘুমায় যায়। আমার বন্ধু শুভ কি যেন হয়, তার হঠাৎ করে হিটে চলে আসে, আমার হঠাৎ করে ঘুম, মানে কোনো ঠিক ঠিকানা নেই। আমার বন্ধু আলামিন, আমার বন্ধু কাজল বিভিন্ন ধরনের গল্প শুরু করলো। আমার বন্ধু ইমন, যার কথা না বললেই নয়, সে আসবে না কোনোভাবে আমাদের সাথে ট্যুরে। তার একটাই সমস্যা, তার জামা কাপড় সব শ্বশুর বাড়ি। আমাদের বাস ছিল সকাল 8টায়, আমার বন্ধুর জামা কাপড় কুরিয়ার এসে পৌঁছাইছে 7:45 পরে। এই যে একটা দারুণ ব্যাপার, এবং আমার বন্ধু শুধু জামা কাপড় চেঞ্জ করতেই আছে। শুভম, এই জিনিসটা লাইফ টাইমে আমি ভুলতে পারবো না। একটা মানুষ যার আসলে হাঁসের মাংস খেলে একটা অ্যালার্জি জনিত সমস্যা আছে, তারে বলা হয়েছে যে আর এটা খাসির মাংস, এবং সে হাঁসের মাংস খাসির মাংস ভাবে খেয়ে ফেলেছে। এবং এর আরো একটা স্টোরি আছে, কোনো একটা সময় আমাদের এক সিনিয়র ভাই হলে রান্না করার সময় তারে বলছিল যে
হাঁসের মাংস রান্না হচ্ছে, কিন্তু হাঁসের মাংসের মধ্যে আমরা 1 পিস মুরগির মাংস দিছি। ওই 1 পিস মুরগির মাংস সে হাঁসের মাংস ভেবে খেয়ে কিনছিলাম আমরা লেগ পিস একটা লেগ পিস মানে এবং ওইবার কিন্তু ওর কোনো ঝামেলা হয় ওইবার কোনো ঝামেলা হয়নি। এবার তার মনে হয়েছে যে না ঠিক আছে, আমরা অসুস্থ ব্যক্তি, বউ রেখে আসা ব্যক্তি, ভবিষ্যৎ বউ হবে এমন ব্যক্তি, কলের উপর কল আসা ব্যক্তি, সব মানুষগুলোকে নিয়ে এক হচ্ছে একটা ট্যুর দিতে পারছি। এবং সবচেয়ে দারুণ একটা ব্যাপার ছিল, একদম দারুণ একটা রুমে আমরা থাকছিলাম, যেটা দিয়ে আসলে আমরা আসলে ভাবতেছিলাম এমন একটা জায়গা দরকার যেটা আসলে একসাথে হবে এবং আমরা 10 জন একসাথে থাকতে পারবো, এবং এখানে নেটওয়ার্কের বাইরেও হালকা থাকতে হবে। তাই আমরা এই বনবিবি ইকো রিসোর্টে চলে আসলাম। হয়তো আশেপাশে আরো অনেক রিসোর্ট আছে, বাট আমাদের কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা দারুণ জায়গা আমাদের জন্য, কারণ এখানে ওয়াইফাই ছিল, কাট করে দিছে। সমীর একটু উপরে যাই। বাট এই জায়গাটা এত জোস, আমি ভাবতেছিলাম যে আমরা এই জায়গাটা কিভাবে করতে পারি। আমার ফোনটা চাপবা বাদ দাও, চলো উপরে যাই। তো আমরা উপরে যাই। বেসিক্যালি আমরা একটা ভাবছিলাম যে দোতলা একটা কাঠের ঘর কেমন হতে পারে, জায়গাটা এত জোস। ইমন ফোন চাওয়া বাদ দাও বাবা, শুভ এটা চলে আসো ভাই। তো সবাই তাস খেলতেছে, এই শুভম স্যাড বয় চলে আসো, ভিতরে আসো। তো এই যে একটা জায়গা, মানে একটা গ্রুপের জন্য এর থেকে মনে হয় দারুণ মানে একটা প্লেস হইতে পারে না। হয়তো বা অনেক জায়গায় থাকতে পারে এর থেকে অনেক দারুণ, বাট আমাদের কাছে এখন এই জায়গাটা সবচেয়ে সেরা লাগতেছে, কারণ আমরা সবাই মিলে একসাথে এখানে বসে তাস খেলতে পারতেছি, আড্ডা দিতে পারতেছি, গান গাইতে পারতেছি। এবং আরেকটা জিনিস দেখাই আপনাকে, যে এই জায়গাটা এত জোস, এই জায়গাটা দিয়ে আমরা দেখতেছিলাম কাইন্ড অফ একটা রিভিউ হয়ে যাচ্ছে, বাট আমি আসলে জায়গাগুলো এক্সপ্লোর করি তো, যার জন্য আসলে আমি না বলে থাকতে পারতেছি না। মানে সুন্দরবন আমার খুব কাছের একটা জায়গা, এবং এই জায়গাটায় আমি আসলে আমার লাইফের অনেক বড় একটা সময় অতিবাহিত করছি। যেহেতু আমার হোম টাউন বাগেরহাট, সুন্দরবনের সাথে আমার সম্পর্কটা আসলে দারুণ। কিন্তু এই যে ইকো রিসোর্ট গুলো বানাইছে, প্রতিটা ইকো রিসোর্টই আসলে ভালো, বাট যেহেতু আমার সামনে আমি খোঁজ নিয়েছি যে রিভিউ গুলো ভালো ছিল, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে বনবিবি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। এন্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা একটা ডুপ্লেক্স টাইপের একটা কটেজ পাইছি, যেটার মধ্যে আমরা সবাই একসাথে থাকতে পারতেছি। এটা আমাদের সবচেয়ে দারুণ একটা ব্যাপার হয়েছে। এবং এই পিছনের সাইডটা আমরা হয়তো পরে একটু পরে আবার ঘুরতে বের হবো, সবকিছু মিলায় একটা দারুণ ব্যাপার। তো এই একসাথে থাকার যে ব্যাপারটা, একসাথে আড্ডা মারা, একসাথে গান গাওয়া, সবাই মিলে একত্র হওয়া, এবং এই সেই 4th ইয়ারের প্ল্যান এখন এসে সাকসেসফুল হয়েছে এতদিন পরে, এটার জন্য আসলে অনেক খুশি। একসাথে আমরা এখন আড্ডা দিব। তো আল্লাহ হাফেজ। এর মধ্যে আবার অনেকগুলো কাহিনী ঘটে গেছে এই ট্যুরের, কিছু কিছু ব্যাপার। যেমন আমরা যখন আসতেছিলাম, যদি একটু শুরু করি ট্যুরের বর্ণনা দেওয়া শুরু করতে গেলে, আমরা যখন প্রথম আসতেছিলাম ওই যে মোংলা থেকে আমরা যখন এই বনবিবি রিসোর্টের দিকে আসতেছিলাম, তখন আমাদের বন্ধু সমিতকে হঠাৎ করে মামা বললো যে মামা আমি পানি নিয়ে আসতেছি, থেকে আপনি দায়িত্বটা নেন। তো আমরা জানি যে বোটের আসলে যদি আমরা বাম দিকে ঠেলি, বোট ডান দিকে চলে যায়, আর ডান দিকে ঠেলে বোট বাম দিকে যায়। এবার এনিহাউ সমিতি দায়িত্বটা নিল। দায়িত্ব নেওয়ার পরে সমিতি এখানে এইসব বিষয় করো, এবং সে খুবই ফাস্ট লার্নার। হঠাৎ করে আমরা দেখতেছি যে মামা বলে গেছে মামা যে মোটামুটি সোজা চালায়, সমিতি সবকিছু সোজা যেত, সে সোজা চালানোর চেষ্টা করে। হঠাৎ করে আমরা দেখলাম যে নৌকা এমন ভাবে ঘুরলি দেওয়া শুরু করলো, মনে হচ্ছিল যে মানে একদম আমরা পড়েই যাবো। তখনই মামা এসে, তার আগে মামা যাওয়ার আগে আবার বলে গেল যে এইখানে হচ্ছে কুমিরের সবচেয়ে বেশি প্রকোপ আছে, এবং 70% তার একটা ডেটা দিয়ে গেছে আমাদেরকে, 70% আমরা মারাই যাবো, 70% মারা যাওয়ার সম্ভাবনা আছে, কুমিরে খেয়ে ফেলবে। এরকম ভাবে আমরা সময় কাটাচ্ছি। হঠাৎ করে বিকাল বেলা সমিতের মনে হলো যে লাইফে আর একবার নৌকা চালানো উচিত, এবং একটা ডিঙ্গি নৌকা, এবং এক ডিঙ্গি নৌকায় 9 জন ওঠা হইলো। 9 জন ওঠার পরে আমার বন্ধু ইমনের গায়ে একটু ওজন বেশি, একটু জায়গা বেশি লাগে, সবাই মিলে উঠলো সে নৌকায়। ওঠার পরে দোস্ত এই কাহিনীটা আমি যাই না এই নৌকায়, এই নৌকায় আলামি তুমি একটু বলো সমিত কি করলো। কারণ আমি তো হচ্ছে জানি না যে সমিত হচ্ছে এত প্রো, না নৌকা চালাইতে পারে কিনা পারে, তো ইন্দ্র পারে এটা আমি জানি। ইন্দ্র চালাচ্ছে, এ হচ্ছে সাপোর্ট দিচ্ছে। তো এক পর্যায়ে গেলাম সামনে, তো ওখান থেকে যখন ব্যাক করতেছি তখন সমিত হচ্ছে মেইন দায়িত্বটা নিল, ইন্দ্র একটু স্টপ গেল। সমিত দেখি যায় তো যায়, ইনারাই গেল একটা কেওড়া গাছ, নৌকা দেখি কেওড়া গাছের উপরে, ঠিক আছে মানে তাও সমিত হবে না। হ্যাঁ, তা আমি সমিতরে বলতেছি সমিত তুই তো রং সাইডে যাচ্ছিস, এবারে কি থাম, কোন কন্ট্রোল নাই, ও চলতেই আছে। এক পর্যায়ে কেওড়া গাছ থেকে বাইরে গেছে। বক্সে কিছু বলবে ভাই, এক্সপেরিয়েন্স থাকা দরকার, কিন্তু সেই এক্সপেরিয়েন্সের জন্য আমরা যে 4-5 জন যারা আছি ভাই বললেই কুমিরে খাবে ভাই, এমনি 70% ডাটা দিয়েছে যে করলেই কুমির আছে, অবশ্যই ধরে যাবে।
সে জায়গায় তোমার এক্সপিরিয়েন্স দেখতে ভাই, না, আমি তো বিয়েই করে নিয়ে আসলাম। আমার দশটা আছে, আমার বন্ধুরা তো আছে, আমার বন্ধু তো অনেক নাই। আজকে সকালে রিসোর্ট থেকে দেখলাম খুবই সাঁতার কাটা চলে যাচ্ছে। আর শোন, যদি এই ঘটনাগুলো না ঘটায় তাহলে কোনো কিভাবে স্মৃতি হিসেবে থাকবে? হ্যাঁ, স্মৃতি তুমি কুমিরের মুখে দিয়ে আমার কুমিরের এক্সপেরিয়েন্স শিখাও। এটা হবেই না, এটা যাই হোক, এটাই একটা বড় ব্যাপার যে আসলে ট্যুরগুলো আসলে এমন হয়, বাট এটা হচ্ছে আমাদের একমাত্র ট্যুর যে ট্যুরে এখনো পর্যন্ত আমরা প্রায় শেষ অবস্থায়, এখন আমরা বাড়ির দিকে চলে যাব, যে যার গন্তব্যে চলে যাবে। এখনো পর্যন্ত কারোর সাথে আমাদের গ্যাঞ্জাম হয়নি। এর আগে আমরা যতগুলো ট্যুর দিছি প্রত্যেকটা ট্যুরে আমাদের মধ্যে গ্যাঞ্জাম বাজছে, এবং আমরা ভাবছি যে এটাই আমাদের শেষ ট্যুর, আমরা ট্যুর দিব না একসাথে। মানে এই DS21 এর সাথে আমাদের শেষ ট্যুর, প্রত্যেকেই চিন্তা করেছে ধুর, আর কোনোদিন আমরা মানে হ্যাঁ DS2 বয়েজ, অনলি বয়েজ। আচ্ছা, আমরা প্রতিবারই বলি এটা আমাদের শেষ। হয়, এটাই আমাদের শেষ ট্যুর, এবং এই ট্যুরে আমরা আর কোনোদিন দেবো না। কিন্তু এইবার আমাদের এমন একটা ট্যুর, এখনো পর্যন্ত কুমিরের হাত থেকে বাঁচার পরে, বেঁচে থাকার পরেও আমাদের কাছে এমন একটা ট্যুর যে ট্যুরে আমাদের মনে হচ্ছে যে আমরা বেঁচে ফিরতেছি এবং আমরা গ্যাঞ্জাম হয় নাই। ফরেস্টে যাওয়ার সুযোগ থাকতেছে আমার বন্ধু। এবার আমাদের বন্ধু আলামিন হচ্ছে একটা ফরেস্ট অফিসার। এইটা নিয়ে আমরা আসলে মানে এই ক্যারেক্টার গুলোকে আমরা ডিফাইন করতেছি না এখন, কারণ আমরা প্ল্যান করতেছি আমরা আরো দারুণ কিছু ট্যুর দিব, এবং এই ট্যুর গুলোতে আমরা আসলে এক একটা মানুষকে ডিফাইন করব। যেমন বকশির অসুস্থতা, শুভম মিত্র প্রান্তরে যে মুরগি খাওয়া, হাঁস খাওয়া, এবং বকশি থেকে শুরু করে মানে এই যে জয়ের ভালোবাসার গল্প আমরা আসলে সামনে হয়তো শুনতে পারবো। তারপরে দেখা যাবে যে সমিতের সোজা হওয়ার গল্প, তারপর হঠাৎ করে শুভর হঠাৎ করে যে হিটে চলে যাওয়ার পাইটার্ন যে ব্যাপারটা আছে, হ্যাঁ, এই যে প্রত্যেকটা ব্যাপার, আলামিনের পাখিগুলো কি স্কুল পর্যন্ত পৌঁছাইলো কিনা, এই যে কি অবস্থান, আলটিমেটলি হরি আমার বন্ধু কাজলের কি অগ্রগতি হইলো কিনা, তার কি মন ভালো হইলো কিনা, সবকিছু মিলাই আমরা আসলে কি করতেছি। এবং আমার বন্ধু ইমন তার বৈবাহিক জীবনে কি সুখী থাকলো, সে কি আমাদের সাথে পরবর্তী ট্যুরে যেতে পারলো কিনা, বলছে আসলে কি ট্যুর দেওয়া সম্ভব হয় কিনা। আমরা কোনো এক সময় সবার গল্প শুনবো, কিন্তু আলাদা আলাদা ট্যুরে আলাদা আলাদা গল্প, এবং আমরা বিশ্বাস করি আমরা আরো অনেকগুলো দারুণ ট্যুর দিব। এবং কিন্তু এটাই আমাদের শেষ ট্যুর। এটাই হয়তো আমাদের ট্যুর, কিন্তু এই ট্যুরে আমাদের গ্যাঞ্জাম হয়নি, এবং এটা আমাদের একটা, এটাও একটা বড় ব্যাপার যে ট্যুরে গ্যাঞ্জাম হয়নি, এটা আমাদের একটা বড় স্মৃতি। তো এটাই আর কি বিষয়। এবং এই ট্যুরে কিছু মানুষকে কৃতজ্ঞতা জানাইতে হয়। সুদূর গাইবান্ধা থেকে আসছে অর্ণব ভাই, যার আমি আসলে ফ্যান কোন দিক দিয়ে ছিলাম, আমি দেখতেছিলাম একটা মানুষ, আমি ভাবতেছিলাম যে মনে হয় সে 10 থেকে 15 লাখ টাকার একটা ক্যামেরা সেটআপ ব্যবহার করে, না হলে আসলে সে যে ফুটেজ গুলো মানে ফেসবুকে আপলোড করে, ইউটিউবে আপলোড করে, তার যে একটা বিশাল ফ্যান বেজ আছে, ফ্রেমস অফ অর্ণব, আমি দেখে ভাবতাম আরে এটা মাল। পরে আমি যখন তার সাথে মোটামুটি পরিচয় হইলো, তখন আমি জানতে পারলাম সে খুবই মিনিমাল একটা ক্যামেরা ইউজ করে। তার সাথে আমার সবচেয়ে দারুণ একটা ব্যাপার ছিল যে আমিও এটা বিশ্বাস করি যে আমার কাছে যতটুকু ইকুইপমেন্ট আছে এইটার বেস্ট ইউজ কিভাবে করা যায়। এটা করতে করতে আমি যখন দেখলাম যে ভাই একদম মিনিমাল অ্যামাউন্ট দিয়ে বেস্ট একটা কোয়ালিটি এনশিওর করতেছে, ওই দিনের পর থেকে আমি আসলে তার ফ্যান হয়ে গেলাম। এবং আমি আসলে মানে ভাইকে বলতে চাইছিলাম প্রথম দিন, বাট ইনি হয় এটা ওইভাবে বলা হয়নি, এবং এখন আমি বলতে চাই যে হয় না যে প্রথম দেখায় আমি আসলে ভাইকে এটা বলতে চাচ্ছিলাম যে ভাই এতদিন আপনাকে আমি ফেসবুকে দেখতাম, আমি আপনাকে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে দেখতাম, আজকে সামনাসামনি দেখতেছি, এটা আমার জন্য খুবই দারুণ একটা ব্যাপার। মানে হয় না যে আমি একটা মানুষের সাথে আমি তাকে ফলো করতেছি 2-3-4 বছর ধরে, এবং ওই মানুষের সাথে আমার সাথে দেখা হচ্ছে, এবং সেই মানুষের সাথে এত জোস একটা পরিচয় হচ্ছে, এবং মানুষটা আমাকে হেল্প করতেছে। এবং এই এখন ক্যামেরার সাথেই ভাই আছে, আমাদের সাথে আড্ডা দিচ্ছে। আমরা রাতে কালকে ঘুমাইতে পারি নাই, ভাইও ঘুমায় নাই, আমরাও ঘুমাই নাই, প্রচুর আড্ডা দিচ্ছি। ভাই দারুণ গান শোনাইছে আমাদেরকে। তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তারা, রাস্তা পার হবে সাবধানে, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দু মুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো। সবকিছু মিলাই দারুণ গান করে ভাই, সেরা একটা সময়। এবং এই ট্যুরটা আসলে হইতো না, এই ট্যুরটা এখন আমার দেওয়ার কথা ছিল না। আমাদের প্ল্যান ছিল, আমাদের এখন আমার মাস্টার্স এর পরীক্ষা চলতেছে, এবং বেশ কিছু আমাদের কেন কালকে পরীক্ষা, ক্লাইমেট চেঞ্জে আমরা আসছি, আমরা ভাবতেছিলাম যে আমরা কালকে একটা পরীক্ষা দিয়ে আমরা 2 তারিখের পরে আর কি, জুলাইয়ের 2 তারিখের পরে আমরা ট্যুরটা দিব, আমরা এমন প্ল্যান করতেছিলাম। বাট ভাই আমাদেরকে বললো ভাই যেতেই হবে, এবং চলেন আমরা একটা ট্যুর দিয়ে আসি।
আমার মনে হইলো যে একটা সেরা সময় হইতে পারে, এবং পরীক্ষার আগের দিন ট্যুর দেওয়ার যে একটা ব্যাপার, এইটা আসলে আমাদের একটু এক্সপিরিয়েন্স করা দরকার নতুন ভাবে। আমরা আমাদের ক্যাম্পাস লাইফে অনেক এক্সপিরিয়েন্স করছি, আবার মনে হয় একটু মনে করা দরকার যে কি করা যায়। আমাদের পরীক্ষা ছিল ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ, তো ওই সম্পূর্ণ ক্লাইমেটটাই চেঞ্জ হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এর মধ্যে আমাদের পরিচয় হইলো এক মামার সাথে, নুরুজ্জামান মামা। ওই মামার হচ্ছে কি আপনার হয়েছে, বাঘের আক্রমণের শিকার হয়েছিল, মানুষটা আসলে কোনোভাবে কোনো হেল্প পাচ্ছে না। ওই মানুষটার গল্প শুনলাম। কি বরাবর করে এই এই যে মাংসটা এখানে ঝুলে গেছিল, নামাই গেছিল, মানে নখ এমন একটা জিনিস বেলেটের চেয়েও ধারালো অস্ত্র বলতে। আমরা আসলে ভাবতেছিলাম যে আমাদের বন্ধুদের নিয়ে আমরা আসলে একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করব, সুন্দরবনকে এক্সপ্লোর করব। এখন আমরা ভাবতেছিলাম নিজেদের মধ্যে আড্ডা হবে, দারুণ একটা কথোপকথন হবে, আমরা নিজেরা সুন্দর একটা রাত্রি যাপন করব, কারণ অনেকদিন পরে আমরা একসাথে একত্র হয়েছে। কিন্তু কি সৌভাগ্য যে আমরা সুন্দরবন এক্সপ্লোর করতে করতে এইখানের কালচার নিয়ে কথা বলতেছিলাম, এবং বনবেবী ইকো রিসোর্ট আমাদেরকে দারুণ একটা সুযোগ করে দিছে যে এই জায়গাটার যে একটা পট গান এবং এইখানে যে ফোক মিউজিকটা আছে এইটা শোনার জন্য, এবং একটা সুন্দর কালচারাল নাইট বা ইভিনিং আমি যাই বলি না কেন, সুন্দর একটা সময় আমরা পার করতেছি। যার সবকিছু মিলায় আমার মনে হয় যে হয় না যে খুব কম সময় বাট সবাই একসাথে আসতেছি, একটা দারুণ ব্যাপার। আমরা অনেক সময় দেখি যে একটা কথা ছিল যে মানে জায়গা ম্যাটার করে না, বন্ধু থাকলেই হয়। তাহলে আপনি চিন্তা করেন যে জায়গাও ম্যাটার করতেছে এবং বন্ধুগুলো ম্যাটার করতেছে, সুন্দর জায়গা এবং সুন্দর বন্ধু এবং এই দারুণ সবকিছু মিলায় যদি একটা হয় পরীক্ষার আগের দিন রাতে এবং সুন্দর বনে এবং মারামারি ছাড়া, তাহলে কেমন দারুণ একটা প্রোগ্রাম হয়, কত দারুণ একটা ট্যুর হয়। তাহলে আমরা আরো কিছু দারুণ প্রোগ্রাম করবো, দারুণ কিছু ট্যুর দিব, আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের জ্ঞান জাম ছাড়া আমরা আরো কিছু ট্যুর দিতে পারি। তো এটা হচ্ছে কি বিষয়। তো আল্লাহ হাফেজ।